তুবান, দেবীনা সবসময় মিথ্যে কথা বললেও এখনো মিথ্যে কথা বলছে না। আমি সত্যিই তোদের দাদাকে ডিভোর্স দিতে চাই। আর আমি একা নই, তোদের দাদাও তাই চায়। কি মিস্টার সেনগুপ্ত, আপনি আমায় ডিভোর্স দিতে চান, ঠিক বলছি তো? সহচরী, সমরেশকে এসবের মধ্যে জড়াবেন না। চুপ করো দেবীনা। দেবীনা, এখন যা বলার সেটা আমি বলবো। দেবীনা পুরো সত্যিটা বলেনি। ডিভোর্সের কথাটা সই আগে বলেনি, আমি সইটা আগে বলেছিলাম। সইয়ের সিদ্ধান্তের আগে আমি সিদ্ধান্ত নিয়েছি, সইয়ের কোনো দোষ নেই। সমরেশ, সমরেশ শোনো। দেবীনা সবসময় মিথ্যে কথা বললেও এখনো মিথ্যে কথা বলছে না। আমি সত্যিই তোদের দাদাকে ডিভোর্স দিতে চাই। আর আমি একা নই, তোদের দাদাও তাই চায়। সমরেশ, করছো কি তুমি? কি করছো? সেটা আমার প্রশ্ন, তুমি কি করছো? ওই সহচরীর সামনে তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? এত বড় সাহস তোমার! মিথ্যে কথা তো তুমি বলেছো, তুমি মিথ্যে কথা বলেছো। সারাক্ষণ শুধু মিথ্যে 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 বলে এসেছো তুমি আমাকে, প্রতিটি কথা কি মিথ্যে মিথ্যে বলেছো। বলেছি আমি? কি মিথ্যে বলেছি? বলো কি মিথ্যে বলেছি, বলো! এখন তো মনে হচ্ছে ওই ওই হীরক সরকার উনি সত্যি সত্যি তোমার বাবা নন তো? তুমি তো ডিনাই করেছিলে উনি তোমার বাবা নন। আর ওই ডাক্তারবাবু টিপু যাকে তোমার মামা বলছিলেন, উনি সত্যিকারের তোমার মামা নয় তো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? বলো, বলো। তুমি তুমি একটার পর একটা মিথ্যে কথা বলোনি তুমি? হ্যাঁ, বলেছি আমি মিথ্যে কথা, সত্যি আমি মিথ্যে বলেছি তোমাকে। কিন্তু শুধুমাত্র এই দুটো মিথ্যে কথা নয়, আমি আরো অনেক মিথ্যে কথা বলেছি তোমাকে সমরেশ, অনেক। তোমার মনে আছে আমাদের ওই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলোর কথা? মনে আছে তো সমরেশ, বলো? আমি তোমাকে বলেছিলাম যে ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিচ্ছু ডিলিট করিনি। অবশ্য এগুলোর আর দরকার পড়বে না, কারণ এবারে আমি আমার আর তোমার সম্পর্কের জ্যান্ত প্রমাণ দেব। চলো জ্যান্ত প্রমাণ দেব সমরেশ, চলো জ্যান্ত। দেবীনা,
কি রে, তোরা কি চুপ করে দেখবি? বুবাই, একটা কিছু কর। পলা, টুবান, আরে তোরা সমকে গিয়ে বোঝা কেন এই সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছে সে। হ্যাঁ, সমাজের ভয় নেই তার? লোকে কি বলবে? বারণ কর, বারণ কর। এই সাংঘাতিক সিদ্ধান্ত যেন না নেয়। এ হতে পারে না, এ হতে পারে না। বাবা সিদ্ধান্ত বদলালেও মা সিদ্ধান্ত বদলাবে না ঠাম্মি। টিপু, টিপু, ঠাম্মি, মা অনেক সহ্য করেছে, আর নয়। সহ্য করেছে মানে? এটা তার শ্বশুর বাড়ি। বাপের বাড়ি থেকে এই বাড়িতে অনেক বেশি জীবন কাটিয়েছে, ভালো মন্দ তো থাকবেই, তাই বলে সংসার ত্যাগ করতে পারে না বড় বৌমা। সংসার? কোন সংসারের কথা বলছো তুমি? এই সংসারটা চিরকাল তোমার হয়েছে ঠাম্মি। মা তো শুধুমাত্র দাসীবাদী করেই কাটিয়েছে। তুমি যদি সত্যি মায়ের কথা চিন্তা করতে, তুমি যদি সত্যি মাকে ভালোবাসতে, তাহলে তুমি তোমার ছেলেকে এইভাবে আশকারা দিতে না। এই পরিস্থিতিটা তৈরি হতো না কখন ঠাম্মি। দেবীনাকে কেন এই বাড়িতে এনেছিলে জানো তোমরা? জানো? শুধুমাত্র আমার মাকে শায়েস্তা করবে বলে। কোন মানুষটাকে, কোন মানুষটাকে শায়েস্তা করতে চেয়েছিলে তোমরা? যেই মানুষটা নিজের স্বপ্ন এই বাড়ির জন্য ভেঙে চুরমার করে দিয়েছিল, সেই মানুষটাকে। কি চেয়েছিল মা? মা তো শুধু পড়াশোনায় করতে চেয়েছিল। সে তো তোমারও গায়ে লেগেছিল দাদু ভাই। হ্যাঁ, গায়ে লেগেছিল। কেন লেগেছিল জানো? কারণ আমি মাকে ভুল বুঝেছিলাম, তাই জন্য আমার গায়ে লেগেছিল। কিন্তু তুমি তুমি তো কখনো আমাকে ঠিকঠাক বোঝাতে আসোনি ঠাম্মি। তুমি যদি সত্যি মাকে ভালোবাসতে, তাহলে মায়ের এই সিদ্ধান্তে তুমি গর্ববোধ করতে ঠাম্মি, গর্ব। কিন্তু তুমি সেটা করোনি, কারণ তোমার স্বার্থে ঘা লেগেছিল। আর মাকে এই বাড়ির চারটে দেওয়ালে বন্ধ রাখতে তুমি দেবীনাকে এই বাড়িতে এনেছিলে। মায়ের সংসার ভাঙার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে, তাহলে সেটা শুধুমাত্র তুমি। এখন সব দোষ আমার হয়ে গেল। বড় বৌমার উচিত ছিল না তার স্বামীকে ঠিক পথে আনা? সব বৌদের এটাই তো কর্তব্য। ও তাই নাকি? তাই নাকি? বউদের কি কর্তব্য সেটা না বুঝিয়ে নিজের ছেলেকে তো বোঝাতে পারতেন যে ওনার কর্তব্য সঠিক পথে থাকা। নিজের ছেলে যদি বিপথে যায়, সেই দোষটাও নিজের বড় বৌমার। নিজের ছেলেকে শাসন করতে পারেন না, নিজের ছেলেকে মানুষ পর্যন্ত করতে পারেন, তাহলে ছাত্র মানুষ করার বড়াই করেন কোন সাহসে? চুপ করো। চুপ করবো না, করবো না চুপ। সইমা একটা সিদ্ধান্ত নিয়েছে, আর আমরা সেই সিদ্ধান্তে সইমায়ের পাশে আছি। ডিভোর্সটা ভালোই ভালোই হলে ভালো, যদি না হয় আমি কিন্তু সহচরীকে বাঁচতে দেব না। তোমার চাকরি, নতুন চাকরি, কাজে যাবে না? সব কথাবার্তা হয়ে গেল, ঠিক হয়ে গেল, কিন্তু ওই অফার লেটারটা তো আর এলোই না রে। সই, তুমি দিনের মধ্যে অনেকবার লেটার বক্স হাতড়াচ্ছ, আর একবার প্লিজ হাতড়ে এসো। এই চিঠিটা তোমার হাতে পড়া খুব জরুরি। একবার চিঠিটা পড়ে দেখো সই, তাহলে তুমি সব বুঝতে পারবে। সমরেশ, আমি তবে সহচরী।